বাংলাদেশের সকল সমমনা শান্তিকামী মানুষদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আপনাদেরকে কিছু কথা না বলার কোনো বিষয় নয়। সারা জীবনে যত দেখেছি তা হলো সারা বিশ্বে এ যাবৎকাল কোনো মহামানবের সৃষ্টি হয় নাই যারা বাড়ি থেকে বিতাড়িত হয় নাই, দেশ থেকে বিতাড়িত হয় নাই, যারা মানুষের অত্যাচারের শিকার হয় নাই, ফ্যাসিবাদ ঘোষিত হয় নাই। সর্বশেষ দেখা গেছে যে যাদেরকে ফ্যাসিবাদ বলে তাড়িয়ে দেওয়া হয়েছে, কাফের বলে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারাই ঠিক লাইনে ছিল এবং তাদেরকে পুনর্বাসনের জন্য সেই তার নিজ বাসভূমের মানুষেরা বহু করজোর মিনতি করে আবার দেশে ফিরিয়ে এনেছে। তো বাংলাদেশে ইমাম মাহদী তথা মেয়ে ইমাম শেখ হাসিনা, তাকে আমরা আমাদের এই দেশের কিছু সংখ্যক মানুষ যারা এদেশের স্বাধীনতা চায় নাই, তারা স্বাধীনতার পরে থেকে অদ্যাবধি শত্রুতা করে আসছেন এবং এই শত্রুতামির মাধ্যমে একটা পর্যায়ে তাকে দেশ ছাড়ায় বাধ্য করেছে। এবং বাংলার স্বাধীনতাকামী মানুষ, বাংলার সভ্য সমাজ এইটা অবলোকন করেছে তাদের অসভ্যতার উল্লঙ্ঘনিত্ব দেখে। বাংলাদেশের নাম পরিবর্তন করার জন্য তারা ব্যস্ত হয়ে গিয়েছিল, বাংলার জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল, বাংলার সংবিধান পরিবর্তনের কথা বলতে ব্যস্ত হয়েছিল, বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছে এই কথা বলতে ব্যস্ত হয়েছিল। কিন্তু জানে না সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের স্বাধীনতা হয়নি, মানে সংগ্রাম বিপ্লব সাধিত হয়নি, যেটা 1971 সালে হয়েছে। তা কার সাথে কি পান্তাবাতে গিয়ে বাংলাদেশে শেখ হাসিনা বর্তমানের প্রধানমন্ত্রী, তিনি ফিরে আসবেন। আর যারা এই ক্ষমতা দখল করে বসে আছেন, দরজালের দল, হায়নার দল, এজুজ মেজুজের দল, তারা পালিয়ে যেতে থাকবে ভয়ে। তাদেরকে পালাতে দেবেন না। বিমানবন্দরে পাহারা দেবেন, নৌপথে পাহারা দেবেন, বর্ডারে পাহারা দেবেন, এদের দোসরদেরকেও পাহারা দিয়ে ধরবেন। কিন্তু আপনাদের কাছে আমার করজোরে একটা মিনতি আছে, ওরা যা করেছে আমরা তা করি। ওরা হত্যা করেছে, অগ্নি হোলি খেলা খেলেছে, ওরা বঙ্গবন্ধুর বাড়িই না শুধু অনেক ভদ্র মানুষের বাড়ি পুড়িয়েছে, অনেক ভদ্র মানুষকে পিটিয়ে হত্যা করেছে। ওদের এই পরিকল্পনা দীর্ঘদিনের। ওরা জানে এই বাঙালি রক্ত দেখলে খেপে যায় এবং ওরা আগে ছাত্রলীগ হয়েছে, ছাত্রলীগ হয়ে পুলিশের পাশে থেকে গুলি চালিয়েছে, কিন্তু ওরা এই ছাত্রলীগের কেউ না। ওরা বাংলাদেশ স্বাধীনতার কেউ না। ওরা দীর্ঘ পরিকল্পনা করে বড় বড় পোস্ট ধারণ করেছে ছাত্রলীগ, আওয়ামী লীগ, সেটা করে তারা এই কাজগুলো করেছে যে তারা ওই জায়গাগুলো দখল করে গোপনে এই মাদ্রাসা তৈরি আর শয় শয় মসজিদ তৈরিতে অর্থায়ন করিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝিয়েছিল যে আপনি ইসলামের জন্য কাজ করলে দেশের বেশিরভাগ লোক মুসলমান, আপনার পক্ষে এরা ন্যাংটা হয়ে কাজ করবে, লুঙ্গি পরে যাবে আপনার পরের জন্য কাজ করতে। হ্যাঁ,
আপনার গোষ্ঠী ঠাপানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারা ঠিকই ন্যাংটা হয়েছে। তা আপনারা ন্যাংটা হয়ে যা করছেন আমরা এগুলো করতে পারবো না। আমি এই দেশের এই ইমামমাদির লোকজনকে বলবো আপনারা ধৈর্যশীল হন। কুকুরে কামড়েছে, কুকুরকে কামড়ানো যাবে না, একটা মানুষকে আপনারা হত্যা করবেন না। ওদেরকে